যদি আল্লাহর ফজলে অচিরেই ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেন 10 লাখ যুবক চাই, 10 লাখ বাঁশের লাঠি চাই, গাজীপুরের কাশিমপুর কারাগার ঘেরাও হবে, সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে, তার মধ্যে যদি মামুনুল হককে ছেড়ে দেন, ফুলের মালা দিয়ে নিয়ে এসে সরকারের জন্য দোয়া করে আমরা চলে আসবো, ঠিক কিনা বলে? আর যদি মামুনুল হককে মুক্তি দেওয়া না হয়, যদি যুবকরা 10 লাখ বাঁশের লাঠি নিয়ে কাশিমপুর কারাগারে হামলা শুরু করে, শেখ মুজিবকে 69 যেভাবে এই জাতি হানাদার পাকিস্তানিদের কেবল আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে দিচ্ছিলেন, এই জাতির যুবকরা মামুনুল হককে সেইভাবে ইসলামী শেখ মুজিবের মতো মুক্ত করে আনবে, ঠিক কিনা তো দেখা? এই কর্মসূচি দিলে কারা যাবেন? হাত ধরে আল্লাহু আকবার বলে দেখা। এই মানুষটা বয়স 53 বছর, শুরু হয়েছে আমাদের ছোট ভাই, 25 বছর ধরে বুখারী শরীফ পড়ায়। কতটা মেধাবী একজন আলেম! সেদিন একজন বড় হুজুরের গায়ে খুব লাগিয়ে গেছে, নাম না ধরেই বলছি, দাওরায়ে হাদিসে কোন কিতাবে কত নাম্বার পেয়েছিলেন? এত বড় শায়েখ যে সেজেছেন, আর মামুনুল হক 97 সালে সারা বাংলাদেশে বেফাকে এক, কিনা তো না? ঢাকা বড় হুজুর সেজেছেন, বাংলা স্বাক্ষর তো মোটামুটি আঁকা বাঁকা করে তেলা পোকার মতো দেন, ইংরেজি স্বাক্ষর চাইলে আমি তো ইংরেজি জানি না। আর মামুনুল হক ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স। কারাগারে দেখলাম যখন মামুনুল হক এইরকম আপনার নবাব সিরাজউদ্দৌলার মতো ইংরেজি পত্রিকা নিয়ে পড়তে বসেন, জেলখানার অফিসাররা আধা কিলোমিটার দূর দিয়ে হাঁটে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা যোগ্য ব্যক্তি যদি মামুনুল হক কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, হয়েই যাবে ইনশাআল্লাহ। জোরে কর। এই জাতি ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষিত সভ্য ব্যক্তিকে পাবে প্রধানমন্ত্রী, ঠিক কিনা? সবচেয়ে উচ্চ শিক্ষিত ব্যক্তিকে প্রধানমন্ত্রী পাবে। সেই জন্য আজকে আপনাদেরকে বলবো, এখন এই যে অপরাধ আমাদের হয়ে গেছে, আবার কত বড় অপরাধ! মাহে রমজানে আলেমদেরকে গ্রেফতার করে, আর এই ছোট জগন্নাথ জাতি চুপচাপ বসে থাকে। আর উচিত ছিল পরের দিন সকালবেলা রোজাদারেরা বদর যুদ্ধের মতো একটা আওয়াজ তোলা, মাহে রমজানে আলেমরা গ্রেফতার কেন, জবাব চাই, জবাব দাও। কি বলেন, ঠিক না? সেটা যেহেতু আমরা পারি নাই, এখন আমরা যেটা করব, আওয়াজ তুলবো, বাংলাদেশে আর নাই দরকার ইসলাম বিরোধী সরকার, বাংলাদেশে দরকার কোরআন হাদিসের সরকার, বাংলাদেশে দরকার ওমরি শাসনের সরকার, ঠিক কিনা? এটা আপনারা জানতে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। বাবা, এটা যদি চান তাহলে আমার আলোচনার সেই আয়াতে যাব, আর অল্প মিনিট কথা বলে একটু পরে আখের মোনাজাত দেব। তার আগে বলবো, এটা যদি পেতে হয়, খেলাফত যদি পেতে হয়, ইসলামী হুকুমত যদি পেতে হয়, ওমরি শাসন যদি পেতে হয়, খালি মাথায় টুপি রাখতে হবে, ঠিক কিনা? খালি গালে দাঁড়িয়ে রাখতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, রাতের অন্ধকার উলামায়ে কেরাম তাহাজ্জুদের সিজদা লম্বা করতে হবে, নিজেদের মধ্যে ভুল ত্রুটি বাদ দিতে হবে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে উলামায়ে কেরাম একাকার হয়ে ভাই ভাই হয়ে মাঠে নামতে হবে, ঠিক কিনা? এক যন্ত্রণার শেষ নাই, আবার মাথার উপরে আরেক যন্ত্রণা, কাদিয়ানির বাচ্চারা আপনাদের এই ঘাটাইলেরও চান্তারায় আছে, ঠিক কিনা? যারা আমার নবীর শেষ নবী মানে না, এরা ইউরোপ আমেরিকার ছত্র ছায়ায় এখন ওই পঞ্চগড়ে 23-25 তারিখে তারা কি বলে সালানা জালসা করতে চায়। কাদিয়ানি কারা, তাদের এই পরিচয় পেশ করার জন্য আজকে আপনাদের এখানে খুতবায় আমি সূরা আহজাবের 40 নম্বর আয়াত পেশ করেছি। এই আয়াতের পূর্ণাঙ্গ তাফসীর আর ব্যাখ্যা পেশ করতে হলে কমপক্ষে 3 ঘন্টার প্রয়োজন। 3 ঘন্টার কথা সর্বোচ্চ আমি 20-25 মিনিটের মধ্যে আপনাদের সামনে পরিষ্কার করব। আমার কোন নবীর শানে বেয়াদবি করে এই কি বলে কাদিয়ানির বাচ্চারা। সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়ে দেখেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের 3টা বিষয় অতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এক, এই আয়াতে একটা নাম পাওয়া গেছে, সেই নামটা ইয়াহিয়া খান টিট্টা খান ভুট্টু খানের নাম না, সেই নামটা শেখ মুজিব জিয়া খালেদা হাসিনার নয়, সেই নামটা হলো মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন, ঠিক কিনা? এই নাম কোথায় আছে তার একটা ছোট্ট ব্যাখ্যা আমি দেব।
আরেকটা ছোট্ট বাক্য আছে আয়াতে, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এইটুকুনের একটা ব্যাখ্যা আছে রাসূল আর নবী কাদেরকে বলে। 3 নাম্বার আরেকটা বাক্য আয়াতে আছে খাতামান নাবিয়িন। তিনটা এই একটা নাম আর দুইটা ছোট বাক্যের পূর্ণাঙ্গ ব্যাখ্যা তাফসীর পেশ করার সময় আজকের এই মাহফিল হবে না। শুধু আপনাদেরকে প্রমাণ করছি আমার কোন নবীর ইজ্জত নিয়ে বাংলাদেশে ছিনিমিনি চলছে। মুহাম্মদ নাম এটা কোথায় কোথায় আছে আপনারা তাফসীরের কিতাব খুলে দেখেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন জমিনে ছুঁড়ে ফেললেন, আহারে এই পৃথিবী এক বিশাল ভূমণ্ডল, দুইটা মানুষ, একজন নারী আর একজন পুরুষ। পুরুষের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলা যিনি তার নাম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের মা আদি মাতা, আদম নবী আদি পিতা। দুইটা মানুষকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ ফেললেন। একজনকে এই ভারত উপমহাদেশে শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে, আজও গেলে শ্রীলঙ্কার জাবালে আদমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ দেখা যায়, ঠিক কিনা দেখা। আরেকজন জিদ্দায় আরব সাগরের তীরে অবলা নারী, দুজনই আল্লাহর কাছে কাঁদতেছেন। একজনের সাথে আরেকজনের 250 বছর কোনো মোলাকাত নাই। আল্লাহর এই সৃষ্টির নদ নদীর পানি, গাছের ফলমূল খেয়েই তারা জীবন কাটাচ্ছেন আর কাঁদতেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কাঁদা কেঁদেছেন 250 বছরে। কাঁদতে কাঁদতে 250 বছরে তিনি চোখের পানি ঝরাতে ঝরাতে, আল্লামা সুয়ুতি তার তাফসীরে লিখেছেন, গালের চামড়া পচে গোশত পচে খালের মতো নালা হয়ে গেছে। 250 বছর কেঁদে কেঁদে তিনি আজ চলে এসেছেন বর্তমান মক্কা শরীফের আরাফাতের ময়দানে। হাজিরা যেখানে হজের প্রধান রোকন আদায় করে, ওই আরাফাতের ময়দানে একটা ছোট্ট পাহাড়, নাম তার জাবালে রহমত, যেটা আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণের মঞ্চ আর স্টেজ ঠিক কিনা। সেখানে জাবালে রহমতের পাদদেশে আল্লাহর পয়গম্বর আদম আজকেও হাত তুলেছেন কাঁদার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন তিনি যেভাবে কাঁদেন, অর্থাৎ সিনা বরাবর হাত উঠায় চক্ষু বন্ধ করে একাগ্রতার সাথে কায় মনোবাক্যে তিনি তার রবকে ডাকেন, অঝরে কাঁদেন, চোখের পানি গড়ায় গড়াইয়া পড়ে। একটু আগে আপনাদেরকে বলেছি এত চোখের পানি 250 বছরে গড়িয়েছে। গালের চামড়া পচে গোশত পচে নালা হয়ে গেছে। কলিজার টুকা হীরাখণ্ড যুবক বাবারা, মধ্যবয়সী বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব ভালো করে মনে রাখবেন, চোখের পানি যখন বান্দার চোখ থেকে আল্লাহর প্রেমে বের হয়, ওর চেয়ে উত্তম জিনিস আল্লাহর দরবারে আর কিছু থাকে না, ঠিক কিনা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদেন, চোখের পানি ঝরে। আজকেও তিনি কেঁদে চড়েছেন, চোখ বন্ধ। তার হঠাৎ করে কয়েক ফোঁটা পদার্থ তার নিজের হাতের উপর স্পর্শ করলো। নাকের মধ্যে একটু অন্য রকমের গন্ধ পেলেন, কারণ পানি একরকম, রক্ত আরেক রকম, ঠিক কিনা বলে। কলিজার টুকা হীরাখণ্ড যুবক বাবারা, ভালো করে বুঝো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার নাকে অন্যরকম গন্ধ আসলো কেন? আস্তে করে চোখ খুললেন, চোখ খুলে দেখেন 250 বছর কাঁদতে কাঁদতে, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে গোশত পচে নালা হয়েছে। কিন্তু আজকে দেখেন চোখে আর পানি নাই, পানির পরিবর্তে রক্ত টপ টপ করে পড়তে শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আদম ডাক ডাকে, আল্লাহ 250 বছর কেঁদেছি, চোখের পানি জড়াতে গড়াতে গড়াতে আমার গালের চামড়া পচে গোশত পচে নালা হয়ে গেছে, আমি কান্না ছাড়ি নাই। আজকে দেখতে পাচ্ছি রক্ত গড়ায়া পড়তেছে। এইভাবে পানির পরিবর্তে যদি আমার দেহের রক্তগুলি গড়ায়া পড়ে যায়, রক্ত শূন্যতায় তোমার আদম দুর্বল হয়ে যাবে, তোমারে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা থাকবে না। এবার হযরত আদম বলছে, আল্লাহ 250 বছর পরে একটি নাম আপনার দরবারে পেশ করি, এই নামের বরকতে আমার মুনাজাত কবুল করে নেন। গায়েব থেকে আওয়াজ হলো, সেটা কোন নাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দেবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আদম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনাকে আমি কোথায় মোলাকাত করাই নাই? আপনি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কিভাবে জানলেন?
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ দুইটা জায়গায় নামটা আমি দেখেছি, একটা হলো বেহেশতের বাহিরে, আরেকটা হলো বেহেশতের ভিতরে। বেহেশতের বাহিরে হলো আমার স্ত্রী হাওয়ার আমাকে যখন উইথ ফ্যামিলি বের করে দিলেন বেহেশত থেকে, আর থাকা যাবে না, আপনার নির্দেশে আমরা বেহেশত থেকে বের হয়ে গেলাম। আল্লাহ এমন শান্তির জান্নাত কি ভোলা যায়? গেটের বাহিরে এসে ঘাড় ঘোরায় আবার বেহেশতের মেন গেটের দিকে তাকাইলাম। বাহিরে এসে মেন গেটে তাকায় দেখি আপনার বেহেশতের প্রধান গেটে বড় বড় মোটা অক্ষরে স্বর্ণ দিয়া লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার বেহেশতের মেন গেটে আমি আপনার নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা দেখেছি। আল্লাহ বলে, আদম ঠিকই বলেছ, আমার বেহেশতের মেন গেটে আমার পরে আমার বন্ধু মুহাম্মদের নাম লেখা। সুবহানাল্লাহ। দুই নাম্বার, তুমি বলেছো আরেকটা জায়গা দেখেছো, সেটা কোথায়? বল, আল্লাহ সেটা বেহেশতের ভিতরে। আমার স্ত্রী হাওয়ার আমি যতকাল জান্নাতে ছিলাম, আমরা তো যেখানে ইচ্ছে সেখানে যেতাম। বেহেশত তো বেহেশতই, কি বলেন ঠিক না? আল্লাহ গাছের আম পেকে টস টস করত, শুধু তাকায় দেখতাম, এত চমৎকার কালার, এত ঘ্রাণ, দেখতে এত সুন্দর, খেতে না জানি কত মজা। মুহূর্তের ভিতরে গাছের ডালটা বাঁকা হয়ে আম মুখের কাছে চলে আসতো। আল্লাহ বেহেশতের কালবাগ ব্রিজ, স্বামী স্ত্রী দাঁড়িয়ে তারপরে জান্নাতের সৌন্দর্য অবলোকন করতাম। নিচে তাকিয়ে দেখতাম আধা মন ওজনের ইলিশ। কয় মন ওজনের? 20 কেজি ওজনের ইলিশ। বাংলাদেশে এই ধলাপাড়ায় যদি মাইকে বলে ধলাপাড়া বাজার একটা 5 কেজি ওজনের ইলিশ এসেছে, আমার মনে হয় যেটা ঠ্যাং ভাঙ্গে, এটা পাও ভাঙ্গে দৌড়ে বিদ্যুৎ দেখার জন্য, ঠিক কিনা? ইলিশ বলে 5 কেজি, এখন তো 2.5-3 কেজির ইলিশই বাংলাদেশে পাওয়া যায়। তবে হ্যাঁ, বাংলাদেশে বরিশালের নদীতে একবার 11 কেজির একটা ইলিশ ধরা পড়েছে। তোমার আমার পদ্মা মেঘনার ইলিশ যদি 11 কেজির হতে পারে, আল্লাহর বেহেশতের ইলিশ আধা মনের হতে পারে না? কয় আল্লাহ, উপরে গোল্ডেন কালার, নিচে রূপার মতো কালার, ঝকঝকা পদ্মার ইলিশ দেখলি তো আমি বলতেছি জিব্বা নাড়াইতে চলে গেছি। দেখো হুজুর, সেই অরিজিনাল ইলিশের যে মজা, মনে মনে ভাবতাম দেখতে এত সুন্দর, খেতে না জানি কত মজা। কল্পনা করতাম সেকেন্ডের ভিতরে পিছন থেকে ফেরেশতা এসে বলছে, হুজুর এই ব্রিজের উপরই দাঁড়ান, স্বামী স্ত্রী দুজন এখানেই ভাজা ইলিশ খান। আজকে পহেলা বৈশাখী কপুত কপুতি, তারপরে গায়িকা নায়িকারা পান্তার পদ্মা ইলিশ খায় ঝেনাটা বিচার করে, আদম নবীর আল্লাহ পাক ব্রিজের উপরই স্বামী স্ত্রী ইলিশ মাছ খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ মজা করে সেই ভাজা ইলিশ, বেহেশতের ইলিশ, বুঝতেই তো পারতেছেন কেমন মজা হয়। খাওয়ার পরে কাঁটাগুলি রাখতাম, খাওয়া শেষ, আমরা সামনে এগোবো, প্রত্যেকটা কাঁটা আল্লাহ 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 বলে একটার সাথে একটা মিলে যেত। সমস্ত কাঁটাগুলি একসাথে জুড়ে আল্লাহু আকবার বলে ব্রিজ থেকে বেহেশতের পানিতে লাফায় পড়তো। যেই বেহেশতের পানি স্পর্শ করতো যে ইলিশ, সেই ইলিশ আবার সাঁতরাইতে শুরু করে দিয়েছে। তাই বেহেশতের নেয়ামত কোনদিন শেষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ এত মজার বেহেশত, ঘুরতেছে স্বামী স্ত্রী দুজন, হঠাৎ একটা গাছের পাতা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে সামনে পড়ল। পরম মমতায় পাতাটা হাতে নিয়ে দেখি ওই পাতায় মুহাম্মদ লেখা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছে, আল্লাহ বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বেহেশতের পাতায় মুহাম্মদ লেখা। মনে মনে ভাবলাম, একটা পাতায় লেখা নাকি আরো পাতায় লেখা দেখতে চাই। বেহেশতের আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, একটা একটা করে ডাল বাঁকা করে দেখা শুরু করলাম। হযরত আদম বলে, আল্লাহ বেহেশতের লক্ষ লক্ষ গাছের কোটি কোটি পাতা, এমন একটা গাছের একটা পাতাও নাই যেই পাতায় মুহাম্মদ লেখা না। কত গর্বের কথা এটা। এই ধরাপাড়া টাঙ্গাইলের আম গাছ, প্রমাণ হলে এর পাতার মধ্যে মুহাম্মদ লেখা নাই। এটা বেহেশতের আম গাছ, এমন একটা পাতা নাই যেই পাতায় মুহাম্মদ লেখা নাই। সুবহানাল্লাহ। কোন এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে কথা বলছি না মুসা নবীর উম্মতের সামনে? এই জবাব দেন। মুসা নবীর উম্মতের সামনে, বনি ইসরাইলের সামনে কথা বলছি না, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে? তাহলে জবাব দাও। আল্লাহ যদি বেহেশতের পাতায় পাতায় নবীজির নাম লিখে রাখতে পারেন, এই বাংলাদেশি জবাব দাও,
বাংলাদেশের সংবিধানে রবি ঠাকুরের নাম আছে, কমিউনিজমের কথা বলতে যায় লেনিনের নাম, কার্ল মার্ক্সের নাম লেখা হয়েছে, কিন্তু মোহাম্মদ হোসেনের নাম কেন বাংলার সংবিধানে নাই? জবাব দাও, ঠিক কেন লেখা? এটা জাতির দুর্ভাগ্য, কপাল পোড়া জাতি। রবি ঠাকুরের নাম, লেনিনের নাম, কার্ল মার্ক্সের নাম, এবং আমার বাংলাদেশটাকে কেটে টুকরো করে 47 সালে ইংরেজদেরকে মদে মাতাল বানায় আমার দেশটা কেটে ওই কি বলা হয় হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, সিলেটের এদিকে কলকাতার হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে হলো নবাব সিরাজুদ্দৌলার বাড়ি হীরাঝিল, ওদিকে ফারাক্কা, কোচবিহার, কালনা, এই সকল এলাকাগুলি ছিল আমার এই বাংলার সাথে এরিয়া সম্পৃক্ত, ঠিক কিনা বলে? কিন্তু বঙ্কিমচন্দ্র রাতের অন্ধকারে ম্যাপটাকে কেটে ইংরেজদেরকে মদে মাতাল বানায়া ম্যাপটা স্বাক্ষর রেখে দিল, আমার অংশ চলে গেল ইন্ডিয়ার পেটে। তত্ত্ব ফাঁস করে দেই। অনেক ভাইরা তো আওয়ামী লীগ করেন, কিন্তু বঙ্গবন্ধুরে অরিজিনাল মহব্বত করে না, শুধু স্বার্থের মহব্বত। তা না হলে আওয়ামী লীগ। জানতে চাই, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ো নাই কোনোদিন, শুধুই নেতাগিরি করো। 7 বার আমি জেলখানায় পড়েছি বঙ্গবন্ধুর আত্মজীবনী। আমার দেশের এই দেশপ্রেমিক ব্যক্তি বারবার তিনি কেন কেন শব্দ দিয়ে লিখেছেন, টুকরা হয়ে হিন্দুরা ইন্ডিয়ার সাথে থাকতে গেলে থাকুক, কিন্তু আমরা তো হাওড়া পর্যন্ত পাবো, কেন পেলাম না? শেখ মুজিবের নিজের লেখা, ঠিক কিনা বল? কেন আমরা কালনা পেলাম না? কেন আমরা নদিয়া পেলাম না? এরপর আক্ষেপ করে বলেছেন, কেন আমরা আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ পেলাম না? তোমার নেতা যেই জায়গাগুলি নিয়ে আক্ষেপ করে, কেন বাংলাদেশি হিসাবে আমরা পেলাম না, সেই জায়গা দখল করে রেখেছে যেই ভারত, ওই ভারতের সাথে রক্তের বন্ধন যারা বলো তারা জাতীয় বেঈমান, ঠিক কিনা? এখন আমার ভাইরা, ইনশাআল্লাহ ওই জায়গা আবার আমরা দখলে যাবো, ইনশাআল্লাহ এখন। তাই বলছিলাম, ওই বঙ্কিমচন্দ্র এত বড় ক্ষতি করছে আমার দেশের ম্যাপ কেটে, তার নামটাও বাঙালি সংস্কৃতির কথা বলতে যায় সাহিত্যিক হিসাবে যদি আমার বাংলার সংবিধানের সংরক্ষিত থাকে, এই দেশের 17 কোটি মুসলমানের হৃদয় রাজা মোহাম্মদ হোসেনের নাম কেন সংবিধানে থাকবে না, ঠিক কিনা? তাই প্রস্তাব করি, নবীর উম্মতের গলা ফাটার জবাব দিবেন। ধন্যবাদ জিয়াউর রহমানকে, তিনি সংবিধানের প্রথম লাইনে লেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? কিন্তু এদের শুভঙ্করের ফাঁকি বিসমিল্লাহ লেখলেন। বিসমিল্লাহ ওয়ালার যিনি শ্রেষ্ঠ নবী, তার নামটা কেন লেখেন না? এটা আপনার নির্বুদ্ধিতা, ঠিক কিনা? এখন আমাদের প্রস্তাব, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা, ওই সংবিধানের নিচের লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে, ঠিক কিনা? 3 নম্বর লাইন থেকে শুরু করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার খতমে নবুয়তির বিল পাশের জন্য লিখতে হবে গ্রান্টি ক্লোজ করে। সরকার বদলাবে, কিন্তু নবীজির মর্যাদার আইন বদলাবে না, ঠিক কিনা? সে আইনটা কি লিখতে হবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। এরপরে দণ্ডবিধি ক, খ, গ, কথায় কাজে, লিখনিতে, অঙ্গ ভঙ্গিতে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা। টাঙ্গাইলের মুসলমানরা কে আইন চায়? হাত উঁচা করে দেখাই দিতে হবে কারা কারা চায়। গলা ফাটায় আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখাই দেন, আরো জোর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে দেখাই দেন। ইনশাআল্লাহ 2040 সালের মধ্যে এই আইন আমরা সংবিধানে ঢুকাবো, ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এর জন্য 1 সাগর রক্ত লাগবে, আবার 71 যুদ্ধ লাগবে। রেডি আপনারা আল্লাহর হুকুমে, ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করেছো, এখন আমিন। এই নামের আরো কত কথা আপনাদের সামনে বলার প্রয়োজন। আমি আপনাদের সামনে সময় স্বল্পতায় শুধু 2টা জায়গার কথাই বললাম। মুহাম্মদ নামটা কোথায় লেখা? এরপরের ছোট্ট বাক্য, আল্লাহকে রাসূল আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, ঠিক কিনা বলে? নবী রাসূল কাদেরকে বলে? কাদিয়ানীর মতো ভণ্ড দাবি করলেই নবী হয় না, ঠিক কিনা?
যদি কেউ নবী বা রাসূল দাবি করেন, কমন তিনটা জিনিস তাকে পেতেই হবে। কয় জিনিস থাকতে হবে নবী হতে হলে? আমার দিকে তাকেন, তাফসীর মাহফিল নাম দিয়েছেন। নবী দাবি করবে জিনিস, কমপক্ষে তিন জিনিসের মালিক হবেন তিনি, ঠিক কিনা ধরেন? এক, নবী দাবি করলে ওহী আসতে হবে, ওহী পেতে হবে, ঠিক কিনা? দুই, নবী দাবি করলে তার কিছু মুজিজা থাকতে হবে, সুবহানাল্লাহ বলেন, মানে অলৌকিক ঘটনা উম্মতের সামনে প্রকাশ পায় এমন হতে হবে, ঠিক কিনা? তিন, নবী দাবি করলে লম্পট বাটপার আর কাদিয়ানির মতো চরিত্রহীন হতে পারবে না। নবী দাবি করলে তার চরিত্রটা ফুলের চেয়ে আরো ধবধবা সুন্দর হতে হবে, হসনে খুলুক থাকতে হবে। ওয়াহি, মুজিজা, হসনে খুলুক, কমপক্ষে তিন জিনিস হতেই হবে নবী দাবি করতে হবে, ঠিক কিনা? এখন আসুন কাদিয়ানির ওয়াহি। উম্মতেরা কয় নবী সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে মেরাজ থেকে আসছে, জীবনে 6 ওয়াক্ত হয় নাই, 4 ওয়াক্ত হয় না, তা ঠিকই রয়ে গেল। আপনি সকালবেলা একরকম কোন, আবার বিকালে আরেক রকম, এটা কোন জাতের ওহী? কাদিয়ানি কয়, জোরে কথা কইস না, আজরাইল এত ঘন ঘন আসে, এখন আমি ঠিক রাখতে পারি না। যে আজরাইল কি বলে, জিবরাইল এত ঘন ঘন ওহী নিয়ে আসে, এখন আমি তার ওই ওহী আর ঠিক রাখতে পারি না। জিবরাইলের ওহী যে ঠিক রাখতে পারেন, এটা নবী না শয়তান? আস্তে কোন, মনে মনে বলেন, জেল খাটতাম আমরা, আর দুর্বল হয়েছে ওনা চিন্তা। আমার ভাইরা, এই ভন্ডের কাছে ওহীর তো প্রশ্নই আসে না, ওহীর যোগ্যতাও সে রাখে না, ঠিক কিনা? 2 নাম্বার মুজিজা। কাদিয়ানির সবচেয়ে বড় মুজিজা হলো পায়খানায় পড়ে মরা। আচ্ছা, আপনারা জানেন সমস্ত নবীরা যেখানে ইন্তেকাল করতেন সেখানে কবর হতো, ঠিক কিনা? আমাদের নবীজি মা আয়েশার এই যে উরুর উপরে আপনার দেহের ভার দিয়ে মা আয়েশার বুকের উপরে মাথা রেখে নবীজি আস্তে করে ঘুমিয়ে ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই জায়গাটাই মা আয়েশার ঘরে নবীজির কবর, ঠিক কিনা? এখন কাদিয়ানীদেরকে বলো, তোমাদের নবী যেখানে মরছে সেখানে কবর দেও নাই কেন? যেদিন এই শয়তান মরে, এত ডিসেন্টি না, ইস্তেতলাকে বতন, যাকে আরবিতে বলে মানি পেট, পায়খানার রাস্তা, আর নারী বলি ডায়রিট হয়ে গেছে, শুধু জায়গা, বারবার পায়খানায় যায়, আমসা এমন রক্ত আমসা ঠিকতে পারে না। এবার যায় ঢুকছে, আধা ঘন্টা বের হয় না, 40 মিনিট বের হয় না, 1 ঘন্টা নবী আজ্ঞা বের হয় না। উম্মতেরা কিনা কোন জাতের হাগা, আজ দরজাই খোলে না। 2 ঘন্টা পরে বলে যে বাবা কি হলো একটু দেখার দরকার, আবার আস্তে দরজা খোলো, কাপড় সাপড় কি অবস্থায় আছে। দরজা খুলে দেখে নবী নাই, নবী নাই। হাই হাই রে, মাত্র নবী গেলে কোথায়? নিচে তাকায় দেখে পায়খানার চাং ভাঙ্গা, আগের জমানায় ওই যে পায়খানার কাঁচা জায়গায় আগদই গুয়ের মধ্যে বইরা বইরা রয়েছে। ফেরেশতারা আবার কায়দা করে রসগোল্লার মতো অথবা আপনার ওই কি মুক্তা গাছার মন্ডার মতো একদলা পায়খানার থোটার ভিতরে ঢুকাই দিয়েছে। কাদিয়ানীদের তো উচিত ছিল, নবী যদি সলিড হয় তাহলে পায়খানাই তো কবর দরকার ছিল, ঠিক কিনা? তাহলে এটা হলো ওনার বড় মুজিজা, উনি পায়খানায় পড়ে মরছে, কি বলেন, ঠিক না? সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী খাতমে নবুয়তের মহানায়ক, কাদিয়ানী, লেখাপড়া ঠিক মতো করস নাই, মেট্রিকটা ঠিক মতো পাস করতে পারো নাই, তুই বলে নবী দাবি করো? কহা আমি তো নবী। কেমনে নবী হলি? দলিল কি? কেন? কোরআন শরীফে আল্লাহ বলে নাই মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা নবী বলেছেন যে আমার পরে যে আসবে সে হবে নবী, নাম হবে তার আহমদ। তুই তো আহমদ না, তোমার নাম তো গোলাম আহমদ। আরে ভাই, আপনি এত বড় আলেম, আপনি সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী নবীর বংশের সন্তান, আমরা এটা বুঝে নাকি? কি বুঝি না? গোলাম, গোলাম মানে তো আমি আল্লাহর গোলাম, ওটা তো গোলামতিতে চলে গেছে, রয়ে গেল আহমদ। ওই আহমদ তো আমি নবী। শাহ আতাউল্লাহ বুখারী বলছে, ও নামের অর্ধেক বাদদার নবী হয়ে গেছো না? তাহলে বলো আমার নাম কি? আপনার নাম আতাউল্লাহ। কয় আতাবাদ দিলে থাকি কি? কয় আল্লাহ। কয় আমি আল্লাহ কই দিছি, তোর মতো চরিত্রহীন বাটপার আর এই লম্পটকে নবুয়তি দেই নাই। আমার ভাইরা, এবার 3 নাম্বার খাতামান নবিয়্যিন। এখন আল্লাহর উস্তাদ আপনাদেরকে বলবো, অল্প কয়েক মিনিট পরে যেহেতু আখেরি মোনাজাত হয়ে যাবে, শেষ বাক্যে চলে এসেছি। আর এখন যেহেতু আমি খাতমে নবুয়তের কথা শোনাবো, এটা কত বরকতময় আগে বুঝে নেন, তারপরে বসেন।
যেই মাহফিলে কোনো বক্তা বলে, এদিকে তাকান, যেই মাহফিলে কোনো বক্তা বলে আমি এখন আকীদায়ে খতমে নবুয়ত বলবো, আর শেখ এলাহী বুলন্দ শহরী বলেন বক্তা এই কথা ঘোষণা করা মাত্রই মুকাররির আমি এখন নবীর খতমে নবুয়ত বলবো, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা টোটাল মাহফিলটা মদিনায় নিয়ে নবীজিকে দেখাইতে শুরু করে, লাইভ দেখায়। আল্লাহু আকবার বলবেন না? যেহেতু এখন খতমে নবুয়ত বলবো আর এই বরকতি আলোচনার জন্য ফেরেশতারা মদিনায় নিয়ে মাহফিলটা আমাদেরকে দেখাবে, আর তাহিয়াতুল শুরুতে বসেন, আমার সামনে চলে আসুন। যে যত তাড়াতাড়ি সামনের জায়গা বন্ধ করে ভদ্র হয়ে বলবেন তার নবীজির সামনে তাকে অত সুন্দর করে ফেরেশতারা দেখাবে। এখন আর কেউ পিছনে বসে থাকতে পারবেন, যে দৌড় দিয়ে আসবেন আল্লাহর রহমতের দিকে দৌড়, একদম আমার কাছে চলে আসুন। চেয়ারে